রেসিপি, তার জন্য আটা দিয়েই আমি করব মূলো পরোটা। আশীর্বাদ আটা, আশীর্বাদ আটা নিলাম। এর মধ্যে নুন দেব আর সাদা তেল, হোয়াইট অয়েল দিয়ে মাখবো। ময়ামটা করে নিতে হবে। পরোটার মতন আটাটা মেখে নিতে হবে। একটা মোটামুটি টাইট ডো করে নেব আমি। রুটি পরোটা যেরকম হয় সেরকম, সেই আন্দাজে টাইট একটা ডো আমি করে নেব। দেখো, তেল আমি এই আটাটার মধ্যে একটু মাখিয়ে রেস্টে রাখবো। মূলো পরোটা করব, তার জন্য। দেখো, সুন্দর করে মেখেছি। সুন্দর, না শক্ত না নরম, একটা সুন্দর ডো একটা তৈরি করে নিয়েছি। এবারে এটাকে ঢেকে রেখে দেব একটু তেল দিয়ে, তারপরে আবার একটু মেখে নেব। চলো, তেল দিয়ে এটা ঢেকে রেখে দিই। এরপর এই যে মূলোটা, দেখো, এই মূলোটাকে আমি গ্রেট করে নেব। গ্রেট করে নিই। ধনে আর জিরে এই মশলাটা আমার লাগবে। এটাকে আমি ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আমি মূলোটা গ্রেট করে নেব। দেখো, এই যে মূলোটা নিয়েছি, মূলোটা কিন্তু আমি একদম স্কুইজ করে নেব, একদম যাতে রস না থাকে সেই মতন। অন্য একটা পাত্রে পুরোটা মূলোর রসটা বাদ দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দেব ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচনো, পেঁয়াজ একদম চপ করা, 5টা রসুন। এই যে রসুনটাকে আমি ভেজেছি। তারপরে দেব এর মধ্যে 1/2 চামচ জোয়ান, আর দেব আচারের তেল। যদি লেবুর রস থাকে তাহলে আচারের তেলটা স্কিপ করে গেলেও চলবে, কিন্তু আচারের তেলটা দিলে এত সুন্দর এটা লাগে না, একটু তেল এবং তার সাথে আচার, আমের আচার, তার একটু কাঁচ দিলাম। আর দেবো এর মধ্যে নুন, স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালো করে মাখবো। তার আগে একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমের আচারের তেল আর একটু দেবো সামান্য। আর এই যে মশলাটা করেছি, এই মশলাটা 1/2 চামচ দেব। এবারে ভালো করে মেখে নিতে হবে। নুন মিষ্টি সব দেওয়া। এই যে নুন দিয়েছি, চিনি দিয়েছি, সব দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এটা হয়ে গেছে। এবারে লিচি কেটে আমি পরোটাটা করব, মূলো পরোটা করে নেব। তাহলে আমি লিচি করে নিই। দেখো কত সুন্দর নরম হয়েছে ময়দাটা, মানে ময়দা নয়, আটা। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়েই করলাম। দেখো, এরকম করে নিলাম বাটির আকারে।
করে এরপর আমি এখানে আরেকটু ময়দা মানে আটা দিয়ে দেব, ডবল করে দিয়ে নিলাম তাতে ভেঙে, যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার আমি এই পুরটা এখানে দেব। এই একটা খেলেই কিন্তু পেটটা ভর্তি হয়ে যাবে। জাম্বো সাইজ হচ্ছে, একেবারে একটা খেলে বোধহয় 1-2 দিন খেতেই পাবে না, আর বিরাট বড় হচ্ছে। হাত দিয়ে ইয়ে করো, বড় করো, তাহলে ফাটবে না। জল দেওয়া উচিত ছিল আটকানোর সময়, জল দিলে আরো ফেটে যাবে, মুগলোটা ভেজা না। হাত দিয়ে আস্তে আস্তে ইয়ে করো, হাত দিয়ে বড় করো। সামান্য প্রেস করে করে আমি বেলে নেব। দেখো আমি বাটার দিয়ে ভাজবো, আমি বাটারটাকে এভাবে লাগিয়ে নেব। বাটার দিয়ে ভাজলে দারুণ একটা সেন্ট হবে, খেতে খুব ভালো লাগবে। দেখো ডিনারের থালি রেডি, মুলি পরোটা আর এই যে এটা দিয়ে দারুণ জমে যাবে। কিন্তু একটা পেঁয়াজ, তার সাথে একটা লঙ্কা দিয়ে দিলে আরও সুন্দর, একটু লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। চলো খাওয়াটা তাহলে স্টার্ট করব। চলো, হয়ে গেছে ডিনার থালি সাজানো। আশা করি তোমাদের ভালোই লাগলো এই ডিনারের রেসিপি। বাড়িতে অবশ্য ট্রাই করো তোমরা, ভালোই লাগবে খেতে।